আমার নবীজির একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জীবনী শুনেন বাজান আমার। হযরত আবু হুরায়রা ছিলেন মুসলমান, তার মা ছিল মুশরিকা। আমার নবীর দরবার আবু হুরায়রা প্রতিদিন চলে আসতেন। আমার নবী বলেন, ও আবু হুরায়রা, তুমি যে আমি নবীর দরবারে থাকো, তোমার মা তো মুশরিকা, তোমার মা কি তোমাকে মারবে না? আল্লাহু আকবার। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দোয়া করেন আমার মা মুসলমান হয়ে যেতে পারে, বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি আমার, আপনি যদি দোয়া করেন আমার মা মনে হয় মুসলমান হয়ে যাবে। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে ছিলেন। বাসায় যাইতে যাইতে অনেক দেরি হয়ে গেল। বাসায় যাওয়ার পর যখন ঘরের দরজার মধ্যে নক করলেন, ভিতর থেকে মা ডাক দিয়া বলে, তুমি কে? বলে, আমি হলাম আপনার আবু হুরায়রা। এই কথা বলার পর আবু হুরায়রার মা ভিতর থেকে আইসা আবু হুরায়রাকে এমন কথা জিজ্ঞাসা করছেন। কি জিজ্ঞাসা করেছেন? বলেন, তুমি কোথায় ছিলে? বলে, আমি দুনিয়ার কোনো মানুষের কাছে ছিলাম না, আমি এমন একজন মানুষের কাছে ছিলাম যিনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মা, আমি দুনিয়ার এমন কোন খারাপ মানুষের কাছে ছিলাম না যিনাকে আমার আল্লাহ 29 পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জিনার ব্যাপারে আমার নবী, জিনার ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, নবী আমার, আপনার চরিত্রের মতো দুনিয়ার কোনো মানুষের চরিত্র নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী আমার, আমি আল্লাহ যত জায়গার রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ যত জায়গার রব, আপনি নবী তত জায়গার রহমত। সুবহানাল্লাহ। ও মা, আমি আমার নবীর দরবারে ছিলাম। এই কথা বলতে দেরি হয়, আবু হুরায়রার মা আবু হুরায়রাকে এমন মারধর করেছেন, রক্তাক্ত শরীর বানিয়ে ফেলছেন। আবু হুরায়রা দৌড়াই আমার নবীর দরবারে গিয়েছেন। যাইয়া বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, আমি আপনার দরবারে থাকার কারণে আমার মা আমাকে অনেক মারধর করেছে, আমার মা আমাকে অনেক বকাবাদ্য করেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, ও আবু হুরায়রা, তোমার মা যদি মুশরিকা হয়, তোমার মা যদি তোমাকে মেরেও ফেলে, তারপর আমি নবীর বিচার করার অধিকার নাই। আল্লাহু আকবার। আমার নবী এটাই শিক্ষা দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমার মা যদি কাফের হয়, তোমার মা যদি মুশরিকা হও, তারপর মার গায়ে হাত তোলা তোমার জন্য জায়েজ হবে না, ঠিক কি না? এই জন্য আবু হুরায়রা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে বিচার দিতে এসেছি, আপনি বিচার করতে হবে না। আমার বিশ্বাস, আপনি যদি আসমানের দিকে হাত তুলে দোয়া করেন, আমার মা মনে হয় মুসলমান হয়ে যাবে। গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার। লক্ষ কোটি সালাম জানাই, লক্ষ কোটি সালাম জানাই কদমে আপনার নবীজি। আল্লাহ 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 লা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আপনাকে দেখিলে গো নবীজি দোজগে হয় হারাম,
স্বপনেতে দিও দেখা, স্বপনেতে দিও দেখা, উম্মতি গুনাহগার নবীজি। আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরেরই নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। কৌসারের মালিক আপনি, নবীদের সরদার। বলেন কৌসারের মালিক আপনি, নবীদের সরদার। আপনার উপর নাজিল হইল, আপনার উপর নাজিল হইল পবিত্র কুরআন নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। الله أكبر। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হাকিমে মা বাবার কথা কেমন বলেছেন। পৃথিবীর কোন মুসলমান যদি মা বাবার খাজমত করতে চায়, আল্লাহ কুরআনুল কারীম 30 পারা দিয়েছেন। কোন ব্যক্তি যদি সূরাতুল বনী ইসরাঈলের ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু এই আয়াতের তাফসীর পড়ে এবং সূরা লোকমানের তাফসীর পড়ে, আমার মনে হয় কোন সন্তান মা বাবাকে কষ্ট দিতে পারে না। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো। দ্বিতীয় নম্বর বলেছেন মা বাবার সাথে সদ্ব্যবহার করো, ইহসান করো। বলুন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন তোমরা মা বাবার সাথে এমন আচরণ করবা মা বাবা যেন শব্দ না করে। মা বাবা যদি কষ্ট পেয়ে যায়, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, মা বাবার মন যদি খারাপ হয়ে যায়, মা বাবা যদি কষ্ট পায়, ও দুফল্লার মানুষ, আমার ভাই রাফায়াত কেন মাহফিল সাজিয়েছেন? দুনিয়ার কোনো স্বার্থের জন্য না, স্বার্থ একটাই, আমার নূর নবীজির মোহাব্বত
এবং আল্লাহকে ভয় করে এবং কবরে শান্তি পাওয়ার জন্য, এলাকার মানুষ ভালো হওয়ার জন্য আজকের মাহফিল। কথা বলেন ঠিক না, ঠিক কিনা? বন্ধুগণ আমার, আজকে আমাদের সমাজে সন্তান মাকে বাদ দেয় না, সন্তান বাবাকে বাদ দেয় না, সন্তান মা বাবার খোঁজ খবর নেয় না। বড় আফসোসের বিষয়, আমাদের সন্তানগুলো আজকে কেন পিতা মাতার কথা শুনে না? কারণ একটাই, আমরা যারা পিতা মাতা আছি আমাদের সন্তানদেরকে কোরআনের ইলম শিক্ষা দিতে পারি না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কোরআনুল কারীমে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। রব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহকে মানো, আমি আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নম্বর বলেছেন, মা বাবার সাথে সদ্ব্যবহার করো। মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, মা বাবার কথার উপরে কথা বলা যাবে না। কারণ হলো, আমার নবীজির একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জীবনী শুনেন বাজান আমার। হযরত আবু হুরায়রা ছিলেন মুসলমান, তার মা ছিল মুশরিকা। আমার নবীর দরবার আবু হুরায়রা প্রতিদিন চলে আসতেন। আমার নবী বলেন, ও আবু হুরায়রা, তুমি যে আমি নবীর দরবারে থাকো, তোমার মা তো মুশরিকা, তোমার মা কি তোমাকে মারবে না? আল্লাহু আকবার। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দোয়া করেন আমার মা মুসলমান হয়ে যেতে পারে, বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি আমার, আপনি যদি দোয়া করেন আমার মা মনে হয় মুসলমান হয়ে যাবে। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে ছিলেন। বাসায় যাইতে যাইতে অনেক দেরি হয়ে গেল। বাসায় যাওয়ার পর যখন ঘরের দরজার মধ্যে নক করলেন, ভিতর থেকে মা ডাক দিয়া বলে, তুমি কে? বলে, আমি হলাম আপনার আবু হুরায়রা। এই কথা বলার পর আবু হুরায়রার মা ভিতর থেকে আইসা আবু হুরায়রাকে এমন কথা জিজ্ঞাসা করছেন। কি জিজ্ঞাসা করেছেন? বলেন, তুমি কোথায় ছিলে? বলে, আমি দুনিয়ার কোনো মানুষের কাছে ছিলাম না, আমি এমন একজন মানুষের কাছে ছিলাম যিনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মা, আমি দুনিয়ার এমন কোনো খারাপ মানুষের কাছে ছিলাম না যিনাকে আমার আল্লাহ 29 পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জিনার ব্যাপারে আমার নবী, জিনার ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, নবী আমার, আপনার চরিত্রের মতো দুনিয়ার কোনো মানুষের চরিত্র নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী আমার, আমি আল্লাহ যত জায়গার রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ যত জায়গার রব, আপনি নবী তত জায়গার রহমত। সুবহানাল্লাহ। ও মা, আমি আমার নবীর দরবারে ছিলাম। এই কথা বলতে দেরি হয়, আবু হুরায়রার মা আবু হুরায়রাকে এমন মারধর করেছেন, রক্তাক্ত শরীর বানিয়ে ফেলছেন। আবু হুরায়রা দৌড়াই আমার নবীর দরবারে গিয়েছেন। যাইয়া বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, আমি আপনার দরবারে থাকার কারণে আমার মা আমাকে অনেক মারধর করেছে, আমার মা আমাকে অনেক বকাবাদ্য করেছে। আমার নবী ডাক দিয়া বলেন, ও আবু হুরায়রা, তোমার মা যদি মুশরিকা হয়, তোমার মা যদি তোমাকে মেরেও ফেলে, তারপর আমি নবীর বিচার করার অধিকার নাই। আল্লাহু আকবার। আমার নবী এটাই শিক্ষা দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমার মা যদি কাফের হয়, তোমার মা যদি মুশরিকা হও, তারপর মার গায়ে হাত তোলা তোমার জন্য জায়েজ হবে না, ঠিক কি না? এই জন্য আবু হুরায়রা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে বিচার দিতে এসেছি, আপনি বিচার করতে হবে না। আমার বিশ্বাস, আপনি যদি আসমানের দিকে হাত তুলে দোয়া করেন, আমার মা মনে হয় মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। এই কথা বলার পর
আমার নবী মায়ের নবী হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবী আসমানের দিকে হাত তাকিয়ে বলেন, আল্লাহ আবু হুরাইরার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। এই কথা বলতে দেরি হয়, আবু হুরাইরা বলেন, আমি আজকে বাড়িতে যাইয়া দেখব বাড়ির দরজায় আমি আগে যাইতে পারি না আমার নবীর দোয়া আগে হাজির হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন নবী পেলাম। আবু হুরাইরা বাড়ির দিকে রওনা দিয়া দেখে বাড়ির সামনে গেলেন, বাড়ির সামনে যাইয়া দরজা নক করলেন। বলে, তুমি কে? বলে, আমি আবু হুরাইরা। আবু হুরাইরা বলেন, খোদার কসম। আবু হুরাইরা বলেন, অন্যদিন আমার মা দরজা খুললে আমাকে মারধর করত, কিন্তু আজকে যখন আমি বাড়ির দরজায় গেলাম আমার মা দরজা খুলতে দেরি হয়, আমাকে বুকে জড়িয়ে নিতে দেরি হয় না। আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ বলেছেন, কোন ব্যক্তি যদি মা বাবার সাথে খারাপ ব্যবহার করে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন এক মজলিসে বললেন, ও সাহাবীরা, তোমরা যদি মা বাবার দিকে নেক নজর একবার তাকাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় একটি কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, আমি যদি আমার মা বাবার দিকে 100 বার তাকাই আল্লাহ রাব্বুল আলামিন কি 100 কবুল হজের সওয়াব দিবেন? আমার নবী বলেন, ও সাহাবী শোনো, তুমি যদি তোমার মা বাবার দিকে নেক নজরে 100 বার তাকাও আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় 100 কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার নবী শিখিয়ে দিয়েছেন, ও উম্মত শোনো শোনো, জুমার দিন জুমার নামাজ পড়ে তোমরা কবরের সামনে যাইবা, যাইয়া হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবা, রব্বির রহমুহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন, রব্বির রহমুহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলেন, ও উম্মত শোনো শোনো, তোমরা যদি শুক্রবার দিন জুমার নামাজ পড়ে মা বাবার কবরের সামনে যাইয়া হাত তুলে আল্লাহর কাছে বলো, রব্বির রহমুহুমা কামা রব্বায়ানি সগীরা, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাবাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও উম্মাহ শোনো শোনো শোনো, তোমরা শুক্রবার দিন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো, কেননা শুক্রবার দিন আমার যে উম্মত বেশি দুরূদ শরীফ পাঠ করবে ওই দিন ফেরেশতারা আমার কাছে ওই উম্মতের নাম সকাল লিস্টি করে দেয়। সুবহানাল্লাহ। ও উম্মাহ শোনো, তোমরা যদি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো তাহলে তোমাদের একটি উপকার হবে, শুধু একটি নয়, এই একটি উপকার তোমাদের জিন্দেগির উপকার করে দিবে। সুবহানাল্লাহ। ও উম্মাহ শোনো, তোমরা যদি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো, যত বেশি দুরূদ শরীফ পাঠ করবা তোমাদের দোয়া তত তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? বন্ধুগণ আমার, আমরা সুন্নিরা কেন নবী নবী করি? আমরা ইমামে রব্বানী দরবার শরীফের ভক্তরা কেন নবী নবী করি? আমরা শাহপুরের ভক্তরা কেন নবী নবী করে জানেননি? কারণ নবী আসবে আমার কবরে, নবী আসবে আমার হাসরে, নবী আসবে আমার মরণে। আমাদের এই বিশ্বাস আছে না নাই? বন্ধুগণ আমার, কবর কেমন ভয়ঙ্কর জায়গা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও উম্মাহ শোনো, দুনিয়ার বুকে তুমি যদি নেক আমল করতে পারো, তুমি যদি ঈমানটাকে মজবুত করতে পারো, তাহলে কবর তোমার জন্য ভালো জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে দেখেন, দুনিয়ার মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ ফরজ হয়েছে হজ করে না, কিন্তু সেই নামের আগে হাজি সাহেব লাগায়। অনেক মানুষ আসে দেখবেন মক্কা মদিনায় যায়, 3-4 লাখ টাকা খরচ করে মক্কা মদিনা যায়, হজ করতে যায়,
কিন্তু বাড়ির পাশে গরিব মানুষ ঘুমায়, না খাইয়া দিন যায়, কিন্তু ওই গরিব মানুষের খবর নেয় না, আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দা তুমি দুনিয়ার বুকে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসো। যদি নবীকে ভালোবাসতে পারো, ওই কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আমি আপনে বলে আর কার ডাকিব, ও হাবিব গো, আপনে বলে আর কার ডাকিব, আমি আপনে বলে আর কার ডাকিব, ও হাবিব গো, আপনে বলে আর কার ডাকিব। আপনে ছেড়ে কেন আমি, আপনে ছেড়ে কেন আমি দূরে থাকিব, ও হাবিব গো, আপনে বলে আর কার ডাকিব, বলেন আপনে বলে আর কার ডাকিব, ও হাবিব গো, আপনে বলে, ও হাবিব গো। বহু দোষের দোষী আমি, দোষের সীমা নাই, তবু বারে বারে আমি তোমায় পাইতে চাই। বহু দোষের দোষী আমি, দোষের সীমা নাই, তবু বারে বারে আমি তোমায় পাইতে চাই। তুমি যদি না আসিবা, তুমি যদি কার পানে তাকাইব, ও হাবিব গো, আপনে বলে আর কারে ডাকিব, আমি আপনে বলে আর কারে ডাকিব, ও হাবিব গো, আপনে বলে আর কারে ডাকিব, ও হাবিব গো। কত ভালোবাসা দিলাম এই ভব সংসারে, এরা আমায় কবর দিয়ে চলে যাবে দূরে। কত ভালোবাসা দিলাম এই ভব সংসারে, এরা আমায় কবর দিয়ে চলে যাবে দূরে। তুমিও যদি না আসিবা, তুমিও যদি না আসিবা, কার দুয়ারে যাইব, ও হাবিব গো, আপনে বলে আর কার ডাকিব, আমি আপনে বলে আর কার ডাকিব, ও হাবিব গো, আপনে বলে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে বান্দা তুমি নামাজ পড়ো। আজকে আমাদের সমাজে অনেক যুবক ভাইরা আজান হচ্ছে, কানে আজান শুনে, কিন্তু মসজিদ পাকা, ইমাম এবং মুয়াজ্জিন ছাড়া, 2-4 জন মুসল্লি ছাড়া মসজিদের যুবকদেরকে দেখা যায় না, ঠিক কিনা বলেন? আজকে যুবক ভাইরা ইসলামের পথে নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন উম্মতকে যদি আজরাইল ধরে, মালাকুল মউত ধরে, ওই উম্মত যদি নাফাক অবস্থায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমার কোন বান্দা যদি নাফাক অবস্থায় মৃত্যুবরণ করে, তাকে হাসরের ময়দানে নাফাক অবস্থায় উঠানো হবে। নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি নাফাক অবস্থায় মৃত্যুবরণ করবে, সেই ব্যক্তি তো হাসরের ময়দানে নবীর সাথে জান্নাতে থাকতে পারবে না। বলবেন হুজুর কেন? কারণ হলো দুনিয়ার বুকে আমাদের যুবক ভাইরা রাত্র 12টা নাই, 1টা নাই, 2টা নাই, ফেসবুক টিপে, ফেসবুক শরীফ, কি শরীফ? আজকে আমাদের যুবক ভাইরা ফেসবুক শরীফ টিপে রাত্রে, নামাজের খবর নাই, মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, টাকা ঢুকাইয়া এমবি দিয়া ফেসবুক শরীফ টিপে, আর ওই ফেসবুকের মধ্যে খারাপ খারাপ ছবি চাই, আছে না নাই? আমার নবী বলে দিলেন, উম্মত শোনো, ওই কবর এমন ভয়ঙ্কর জায়গা, তুমি যদি নেক আমল নিয়ে কবরে যাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরটাকে তোমার জন্য জান্নাতের বাগান সাজিয়ে দিবে। সুবহানাল্লাহ। অথচ আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে গিয়েছি, আমার নেতা আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার ফিসাব আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার ফিসাব জাহাজ নিয়ে জান্নাতে নিয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। সুন্নিরা বললেই দোষ,
ওরা বললে দোষ না, থাক বাবা ওইদিকে যাব না। শুনেন শুনেন, আপনি যদি নেক আমল করতে পারেন, আপনি যদি ঈমান নিয়ে কবর যাইতে পারেন, যখন আপনাকে কবরের মধ্যে 3টি প্রশ্ন করা হবে, ওই 3টি প্রশ্ন করতে দেরি হয়, আপনি উত্তর দিতে দেরি হবে না, ঠিক কি না? যখন কবরের মধ্যে আপনাকে বলবে মার রব্বুকা ওমা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, তোমার রবকে, তোমার ধর্মকে, তোমার নবীকে, যেই মাত্র আপনি আমার নবীকে চিনবেন, আমার নবীকে দেখবেন, দুনিয়ার বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আপনার ভিতরে থাকে, কবরের মধ্যে প্রশ্ন করতে দেরি হবে, আপনি বলে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ওই কবর কেমন ভয়ঙ্কর জায়গা হবে। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কবর দেখলে বেশিরভাগ কান্না করতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমাকে জিজ্ঞাসা করলেন, ও উসমান, দুনিয়ার সব জায়গায় যাইলে তুমি হাসি দাও, দুনিয়ার সব জায়গায় যাইলে তুমি আনন্দ পাও, কবরের সামনে যাইলে তুমি কেন কান্না করো? উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও আবু বকর, ও আবু বকর, তুমি বুঝবা না, বুঝবা না, আমি যার জন্য জান্নাতে যাব, জিনার জন্য নেক আমল করব, ওই আল্লাহ যদি, ওই নবী যদি হাসরের ময়দানে বলে উসমান তোমাকে চিনি না, ও আবু বকর, তখন আমি উসমানের কি হবে? ও উসমান, তুমি কান্না করার দরকার নাই। আবু বকর বলেন, উসমান ডাক দিয়া বলেন, আবু বকর, কেন আমি কান্না করব না? যেই ব্যক্তি দিন 70 থেকে 100 বার কবরকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন তার মৃত্যুটা সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার নবী বলেন, আমি নবী হলাম রাহমাতুল লিল আলামিন, আমি নবীর জীবনে কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, সকল নবীরা মাসুম। সুবহানাল্লাহ। আমাদের সুন্নিদের আকীদা হলো, মুসলমানদের আকীদা হলো, ঈমানদের আকীদা হলো সকল নবীরা মাসুম। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি জানিয়ে দেন। আমার নবী বলেন, আমি নবীর কোনো গুনাহ নাই, তারপর দৈনিক আমি নবী 70 থেকে 100 বার তওবা করি। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন তওবা করেন? আমার নবী ডাক দিয়া বলেন, ও উম্মত শোনো, ও সাহাবীরা শোনো, শোনো, আমি কেন তওবা করি জানুনি? আমি তওবা করার কারণ হলো আমার উম্মতরা আমি নবী থেকে শিখবে। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ওই কবর কেমন ভয়ঙ্কর জায়গা হবে। যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সকল মানুষগুলো নাফসি নাফসি বলবে, সকল নবীরা নাফসি নাফসি বলবে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, ওই নবীজি একটাই জিকির করবে, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, হাসরের ময়দানে সকল মানুষ কি অবস্থায় উঠবে? আমার নবী বললেন, হে আয়েশা, শোনো শোনো শোনো, হাসরের ময়দানে সকল মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে সকল মানুষ উলঙ্গ অবস্থায় উঠলে একজন কি আরেকজনের লজ্জাস্থান দেখবে না? আমার নবী, মায়ার নবী ডাক দেয়া বললেন, হে আয়েশা, শোনো শোনো, তুমি লজ্জাস্থানের চিন্তা করো, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে আয়েশা, একজন আরেকজনের দিকে তাকানোর দূরের কথা, তখন মানুষ নিজের আমল নিয়ে ব্যস্ত হয়ে যাবে। মানুষ কখন জান্নাতে যাবে, কার আমল নামা ডান হাতে আসে, কার আমল নামা বাম হাতে আসে, আমার আল্লাহ তখন বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও দুনিয়ার বুকের নেতারা, তোমাদের ভয়ে আলেম সমাজ রাত্রে ঘুমাইতে পারে নাই,
তোমাদের ভয়ে মানুষ রাত্রে চোখ কাটতে পারে নাই, তোমাদের ভয়ে মানুষ কত হুমকি দুমকি দিয়েছো, আজকে তোমাদের ওই হুমকি দুমকি কই? আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। 24 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমি আল্লাহ যখন কাহ্হারের আওয়াজ দিব, দুনিয়ার মানুষ তখন কেউ আওয়াজ দিতে পারবে না, তখন আমি আল্লাহ বলবো এই দিনের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে কত মানুষ আছে দেখবেন চোখ ঘুরায় কথা বলে, মানুষের ভয়ে ঘুমানো যায় না, মানুষের ভয়ে দুনিয়াতে থাকা যায় না, মানুষের ভয়ে ঘরে ঘুমানো যায় না এবং ঘরে থাকানো যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, তোমার ওই শক্তি তোমার সাথে থাকবে না। আমার নবী মায়ার নবী বলেন যখন সকল উম্মতরা নফসি নফসি বলবে, আমি নবী মাকামে মাহমুদের কাছে সেজদারত অবস্থায় বলবো আল্লাহ আমার একটা উম্মতদেরকেও জাহান্নামে দিবেন না। আমার নবী বলেন সকল নবীদেরকে একটা দোয়া দিয়েছেন, যার নাম হলো মুস্তাজাবাত দাওয়া। যে দোয়া দুনিয়ার বুকে নবীরা করেছেন, সকল নবীদের দোয়া কবুল হয়ে গিয়েছে, কিন্তু আমার নবী আপনার নবী ওই দোয়া আমাদের জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। সকল নবীদেরকে একটা দোয়া দিয়েছেন, যার নাম হলো মুস্তাজাবাত দাওয়া। ওই দোয়া আমার নবী বলেন আমি হাসরের ময়দানে করব, কারণ হলো হাসরের ময়দানে আমার কোটি 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 গুনাহগার উম্মত জসুঙ্গা জাহান্নামের দিকে চলে যাবে, তখন আমি নবী আমার গুনাহগার উম্মতদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার আপনি 7 দিন পেটে পাথর বেঁধেছেন, আপনার নাতি ইমাম হাসান কারবালার ময়দানে শহীদ হয়েছে, আপনার নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে, মা ফাতেমাতু জোহরা চলে যাবে, আপনি এই দোয়া কেন করেন নাই? তাইফের ময়দানে যুবকরা আপনাকে পাথর মেরেছে, আপনি এই দোয়া কেন করেন নাই? উহুদের ময়দান আপনার দান মুবারক শহীদ করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এই দোয়া কেন করেন নাই? আমার নবী দু চোখের পানি ফেলে বলেন ও সাহাবীরা শুনো, আমার মেয়ে ফাতেমা চলে যাবে, আমি নবী এই দোয়া করি নাই। আমার নাতি ইমাম হাসান হুসাইন শহীদ হয়ে যাবে, আমি এই দোয়া করি নাই। আমাকে তাইফের ময়দানে যুবকরা বৃষ্টির মতো পাথর মেরেছে, আমি নবী এই দোয়া করি নাই, এই দোয়া করি নাই। কারণ হলো হাসরের ময়দানে যখন আমার উম্মতরা, তারা তো 70 বছর হায়াত পাবে, 60 বছর হায়াত পাবে, তারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, তারা ইবাদত করতে পারবে না, তারপরও তারা আমি নবীকে ভালোবাসবে, আমি নবীকে মহব্বত করবে। ও সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার যেই উম্মতের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে, আমি নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। বলেন আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আমরা সবাই তো জান্নাতে যাইতে চাই। এখন আসুন, জান্নাতে কোনো বুড়া মানুষ যাইতে পারবে না। এখন বলবেন হুজুর তাহলে আমরা কই যাব? আমার নবী বলেন জান্নাতের মধ্যে কোনো বুড়া মানুষ যাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ও পৃথিবীর মানুষ শোনো, জান্নাতের মধ্যে কোনো বুড়িগা যাইতে পারবে না, কোনো বুড়া বেডি যাইতে পারবে না। বলবেন হুজুর তাহলে যাবে কে? আশ্চর্য ঘটনা না? বলবেন হুজুর যাবে কে? আমার আল্লাহ বলেন যে ব্যক্তি জান্নাতে যাবে তার বয়স থাকবে মাত্র 18 থেকে 30 বছর। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আপনি যখন যাবেন, আপনাকে মাছের কলিজা বুনা দেওয়া হবে, জান্নাতের খাবার খাইতে খাইতে আপনার শেষ হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা, ও বান্দা তুমি যদি দুনিয়ার বুকে মানুষের ভয় না পাইতা, মানুষকে যদি ভয় না করতা, আমি আল্লাহর যদি ইবাদত করতা, তাহলে জান্নাতের মধ্যে তাদের মতো তুমি থাকতে পারতা। সুবহানাল্লাহ বলেন।
দেখেন আপনি যদি জান্নাতে যান, আপনি বুড়া হলে জান্নাতে যাইতে পারবেন না, ঠিক। তবে আমার নবী বলেন 17 বছর 18 বছর, এবং আমার নবী বলেছেন তোমরা যখন জান্নাতে যাইবা তোমরা যুবক অবস্থায় জান্নাতে যাবে, বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর যে হাদিস, আমার নবী বলেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার নবী বলেছেন জান্নাতে যত যুবকরা যাবে, জান্নাতে যত যুবক ভাইয়েরা যাবে, তাদের সর্দার হবে আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। মারহাবা কয় না? তাদের সর্দার হবে নবীজির দুই নাতি ইমাম হাসান হুসাইন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাতে যাইতে হলে নামাজ পড়া লাগবে, জান্নাতে যাইতে হলে রোজা রাখা লাগবে, জান্নাতে যাইতে হলে রাসূলুল্লাহর আদর্শ লাগবে, জান্নাতে যাইতে হলে দুনিয়ার বুকে পীর মুর্শিদকে ভালোবাসতে হবে। পীর মুর্শিদকে ভালোবাসবেন কারণ হলো তাদেরকে মানলে নবী মানা হয়, নবীকে মানলে আল্লাহ মানা হয়। পীর মুর্শিদ জান্নাতের রাস্তা দেখাই দেয়, কিভাবে আপনি হেদায়েত হবেন, কিভাবে নামাজ পড়বেন। আর আজকে আমাদের সমাজে কিছু মানুষ বলে যার পীর নাই তার পীর শয়তান, এবং কিছু মানুষ বলে পীর ধরা যাবে না, মাজারে যাওয়া যাবে না, মাজারে যাইলে নাকি শিরক হয়, বলুন নাউজুবিল্লাহ। বলেন মাজারে যাইলে কি শিরক হয়? আমার নবী বলেন, আল্লাহ বলেছেন তোমরা উসিলা তালাশ করো। আমরা ডেররা ইমামে রব্বানি দরবার শরীফে যাই, আমরা ডাইরেক্টলি যাই, বলি না যে হে আবেশাল মাদানি বাবা যান আপনি আমাকে সন্তান দেন, আপনি আমাকে রোগ বিমার থেকে হেফাজত করেন, আমরা এগুলো বলি না। আমরা বলি হে আল্লাহর ওলি, শুনেছি আপনি আল্লাহর খাস বান্দা, আপনি আল্লাহর ওলি, আপনার উসিলা ধরে আল্লাহর কাছে বলি আল্লাহ আপনার এই আবেশাল মাদানির উসিলা আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। বলেন আমরা বলি না? তাহলে ওনারা বলবে আমরা বলি মাজারের কাছে চাই। আরে মগার দল শোন, আমরা মাজারের কাছে চাই না, আমরা ডাইরেক্টলি আল্লাহর কাছে চাই। তবে হ্যাঁ উসিলা ধরি ওলি আল্লাহদের, সুবহানাল্লাহ। আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন আমাদের যে মরণ আসবে কেউ জানে? কখন মরণ আসবে কেউ জানে? তাহলে বলেন ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা, ঠিক কিনা? বলেন ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। শেষে বুঝলাম এই দুনিয়া কেহ আপন না, বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কেউ আপন না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। তোমার আমার আপনকে একটু শুনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ডাইন হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আই হাই ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা, বাবা ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আল্লাহুম্মা সাল্লি সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সৈয়দনা আমারি মৌত নিদান কালে, সবাই আমার সাথে বলবেন নি? বলেন আমারি মৌত নিদান কালে, আসিবেন শিওরে নবী গোয়াফুনি। মারহাবা কয় না রে? মারহাবা বলেন। আমারি মৌত নিদান কালে,
আপনাকে পেলে নবী গো শিওরে থাকবে না মরণ যন্ত্রণায় আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সকলে বলি আল্লাহু আকবার। বলেন ওই নবীজির মহব্বত আমাদের দরকার আছে না নাই? বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও ভাই দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের। বাজান জালালউদ্দিন সুয়ুতি পাসা তোরবারে দেখলো নবীজি, জালালউদ্দিন সুয়ুতি পাসা তোরবারে দেখলো নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার মিটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাজান কালো হাবশি বেলালে ভালোবাসলো এই পাগলে, ও কালো হাবশি বেলালে ভালোবাসলো এই পাগলে। ও ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানায়াছেন রাব্বানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের জান, বলেন কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। কামলিওয়ালা হাবিবুল্লাহ। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, নূর নবীর উম্মত বানাও ওহে পরওয়ার। নূর নবীর সম্মানের মতো মারহাবা কয় না গো, মারহাবা বলেন। নূর নবীর সম্মানের মতো কারো সম্মান নাই, আমার জানের জান। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের জান কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের জান। দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। এটাও আমার বাজান অলিউল্লাহ আশিক হুজুরের লেখা, মারহাবা কইতেন না? বলেন দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নুরানি নজর। ওয়াদা দিতে পারবেননি? সবাই হাত তোলেন, নবীর কাছে ওয়াদা দেন, বলেন দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নুরানি নজর। হাই হাই যাইতে চাই নবীজির কাছে সোনার মদিনা, বলেন যাইতে চাইব দিনার শহর নবীজির কাছে।
দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলেন কোরআন পাকে 26 পারাই বলছেন রব্বানা, নবীজিকে ছাড়া মোদের ইমানে হবে না। কথা বলেন ঠিক কিনা? নবীকে ছাড়া জান্নাত পাবেন? আরে যে মৌলবীরা বলে নবীকে ছাড়া সুপারিশ করবে জান্নাতে, নবী লাগবে না হাসরে কবরে, আমি তাদেরকে বলবো বাজান, আমাদের সুন্নিদের গালাগালির অভ্যাস নাই। আমার ভাই রাফায়েত জানে, সুন্নি বক্তারা তার মাইক দিয়ে ওয়াজ করে, কোনো সুন্নি বক্তা কখনো গালাগালি করে না। তবে হ্যাঁ, যেটা নবীর বিরুদ্ধে যাবে তাকে ছাড় দেওয়া হবে। বলেন কোরআনে পাকে 26 পারাই বলছেন রব্বানা, নবীজিকে ছাড়া মোদের ইমানে হবে না। হাই হাই জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীকে। আমরা নবীকে দেখতে রাজি আছি না নাই? রাজি আছি নাই? তাহলে বলেন জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য কর যেন নবীর দিদারে। হাই হাই দুরুদে সালাম মিলাদে কিয়াম পড়ব জীবনে ভর, পাই যে আমার নূরের নবীর নুরানি নজর।